গুড মর্নিং। অনেক দিন পরে তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আম, আজকে আমি রয়েছি কলকাতাতে, আমার শ্বশুর বাড়ি। সেখান থেকে আজকের ভিডিওটা শুরু করব। আর এখন জাস্ট সকালবেলা আমি ঘুম থেকে উঠেছি, যদিও অনেক লেটে উঠেছি, যাই হোক আলো দিয়েছি বলে দেখতে পাচ্ছ না। তো এখন অ্যারাউন্ড 9:30 বাজে। আমি এইমাত্র ঘুম থেকে উঠেছি। আর ঘুম থেকে উঠে আমার একটা থাইরয়েডের ওষুধ জাস্ট রিসেন্টলি স্টার্ট হয়েছে, থাইরয়েডের ওষুধ খাওয়া। থাইরয়েডের ওষুধটা খেয়েছি। আর আমি মাথায় কাল রাতে প্রচুর তেল দিয়েছি, আজকে শ্যাম্পু করতে হবে। আর আজকে ভিডিওটা করব, মানে দেখে একদম চিপকু তেলে লাগছে, বাট যাই হোক এই ভিডিওটাই তোমাদেরকে দেব আজকের দিনটা। চলো দেখি আমি এখানে কি করছি। সকালে ঘুম থেকে উঠে আমি আজকে জানালাগুলো খুলে দিলাম, আর জানালাগুলো খুলতে খুলতেই রিয়েলাইজ করলাম, মানে গরমের রোদের তাপ দেখে, যে আজকে গরমটা অন্যান্য দিনের থেকে অনেকটা বেশি পড়বে। যদিও কলকাতায় প্রচুর গরম ইদানিংকালে সবসময় পড়ছে। এরপর আমি ব্রেকফাস্ট করব, তাই জন্য নিচে যাচ্ছি। যদিও আজকে ব্রেকফাস্টটা একটু লাইটই করব, বলছি তোমাদেরকে কেন। নিচে এসে গেছি, ফ্রিজ থেকে একটা জিনিস বার করব, যেটা এখন কিন্তু আমরা খাবো। এই ছোলা সেদ্ধটা, সেদ্ধ না, বেসিক্যালি সেদ্ধ করে ভাজা। এটা কেন খাবো? কারণ আজকে দুপুরবেলা হচ্ছে বিরিয়ানি। তো যেহেতু দুপুরবেলা বিরিয়ানি খাবো, সেই জন্য এখন জাস্ট এইটা দিয়ে আমি মুড়ি দিয়ে, চাটা দিয়ে বা এই ধরনের কিছু খাবো, জাস্ট একটু লাইট। সৌমেন্দু আমি জানি না কী খাবে, আমি এটাকে একটু গরম করতে দিই। আজকে দুপুরবেলা এখানে হচ্ছে বিরিয়ানি। বিরিয়ানি আমার খুবই প্রিয়, আমার শাশুড়ি মায়ের হাতের বিরিয়ানি। তো উনি আজকে বিরিয়ানি করবে একটু পরে, তার জন্য আজকে সকালবেলাতে সেরকম কিছুই খাওয়া যাবে না, যদিও এখন 10টা 15 বেজে গেছে। আর আজকে শনিবার, আমার অফিস নেই, তাই জন্য এখনও আমি এখানে রয়েছি। আদারওয়াইজ অফিস থাকলে তো এতক্ষণ এখানে থাকতে পারতাম না। তো দেখা যাক বিরিয়ানির জন্য। আমি এক্সাইটেড। এই যে একটা সসপ্যান টাইপস বার হয়ে গেছে, বিরিয়ানি হবে বলে। এখানে দেখছি বিরিয়ানি রাইসটা অলরেডি কিন্তু রান্না করা হয়ে গেছে। এটা আমার শ্বশুর মশাই সকালবেলা আগের থেকেই কিন্তু করে রেখে গেছেন। আর এখানেও অনেক কিছু রয়েছে, পেঁয়াজ, আলু, আদা, রসুন, এগুলো আমাদের এখানে যে জেঠিমা আসেন আর কি কাজের জন্য, উনি হয়তো কুচিয়ে রেখে গেছে ভোরবেলা। আর বিরিয়ানি রাইসটা রেডি হয়ে গেছে, এবার জাস্ট মাংসটা ম্যারিনেট করে বাকি জিনিসগুলো করবে। জাস্ট না, মানে অনেক কাজ বাকি, বাট হ্যাঁ অনেকটাই কিন্তু হয়ে গেছে। এর মাঝে সৌমেন্দু নিচে এসে চা বানাতে শুরু করে দিয়েছিল। আর আমি যে মুড়ি আর ছোলাটা খাবো বললাম সেটাও নিয়েছি, আর ও ইন দ্য মিন টাইম চাও বানাচ্ছে। ও মানে জিজ্ঞেস করছে যে দুধটা বেশি হয়ে গেছে, কম হয়ে গেছে। আবার ফ্রিজে একটু আলু ভাজা ছিল, ও হয়তো আলু ভাজা দিয়ে কিছু একটা খাবে। স্নান করে এলাম, এখন আমি আর সৌমেন্দু একটু বেরোবো, একটু শপিং করতে যাবো দুজনে। কিছু টুকটাক কাজ আছে, সেগুলো কিনে যাবো। প্রচণ্ড পরিমাণ গরম লাগছে, এখন আমাকে এসি দিয়ে একটু রেডি হবো, আর আমার চুলটাকেও শোকাতে হবে। এটা করে তাড়াতাড়ি বেরোই। চলো, টাটা। তো পরিমাণ গরম লাগছে, কিন্তু কিছু করার নেই, এখন বেরোতে হবে। চলো বেরোনো যাক। নিচে এসে দেখি ততক্ষণ আমার শাশুড়ি মার বিরিয়ানির আলু ভাজা হয়ে গেছে। আমি ওনাকে বলছি যে আমরা এখন একটু বেরোচ্ছি, আস্তে আস্তে আশা করি ওনার রান্না হয়ে যাবে। বাইরে বেরিয়ে এত রোদের তাপ লাগছিল, মনে হচ্ছিল আবার ফিরে চলে যাই, বাট কিছু করার নেই। একবার যাব বলে বেরিয়েছি, তো যেতেই হবে। এটা হচ্ছে সাপুইপাড়া দিয়ে যাদবপুর থানার দিকের রাস্তা। আমরা বেসিক্যালি এখন সাউথ সিটিতে যাব। সাউথ সিটির ভেতরেই কিছু কাজ আছে, ওটা হলেই কিন্তু চলে আসতে পারবো। সাউথ সিটি চলে এসেছি, এরপরে আমরা পার্কিংয়ের দিকে যাচ্ছি। হ্যাঁ, কলকাতাতে থাকলে একটা ভালো হচ্ছে, সৌমেন্দুর সাথে আমি ওর স্কুটিতে করে চলতে পারি, তো এখানে আর উবেরের অটো এগুলো বুক করার ব্যাপার থাকে না। ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে প্যান্টালুন্স। এখানে সৌমেন্দুর কিছু জামাকাপড় কেনার আছে, আমার কিন্তু কিছু সেরকম কেনার নেই। তো প্যান্টালুন্সে ঢোকার পরে অনেকটা টাইম এখানে ছিলাম। তোমাদেরকে বিশেষ শপিং ক্লিপসগুলো দেখানো হয়নি, আমি পরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন এডিট করতে গিয়ে দেখছি, এরপরে কিন্তু বাড়িতেও ফিরে আর ফিরতে ফিরতে দুপুরও হয়ে গেছিলো। এসে দেখছি তখনও বিরিয়ানির লেয়ারিং চলছে। তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম যে বিরিয়ানির পুরো রেসিপিটা তো শেয়ার করতে সেরকম পারলাম না, কারণ ছিলামই না। বাট এই টাইমে একটু লেয়ারিংটা হচ্ছিলো, সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। যেহেতু স্নান করে গেছি, তো আমার প্রচণ্ড খিদেও পেয়ে গেছে, শুধু ওয়েট করছি কখন হবে। বলতে বলতেই কিন্তু বিরিয়ানি দেখতেই পাচ্ছ এখন প্লেটে তোলা চলছে, আর আমি ওয়েট করে আছি যে কখন খাওয়াটা স্টার্ট করব। প্লেটিং রেডি, এবার আমি খাওয়া শুরু করছি।
বিরিয়ানিটা খেতে খুব ভালো হয়েছিল। বিরিয়ানিটা খাওয়ার পরে উপরে এসে একটু আইসক্রিম আমি অল্প একটু খেয়েছি, তারপর সৌমেন্দুকে দিয়ে দিয়েছি। খাওয়া দাওয়া করে উপরে এলাম। আমি যখন সাউথ সিটিতে গেছিলাম প্যান্টালুন্স, আবার সৌমেন্দু উডল্যান্ড থেকে জুতো কিনলো। ওই টাইমে না ভিডিও করেছিলাম যতদূর আমার মনে পড়ছে, বাট খুব একটা করিনি, হয়তো 5-10 সেকেন্ডের। বাট এখন দেখছি সেরকম কোনো ভিডিও হয় সেভ হয়নি বা করাই হয়নি হয়তো। তো চলো তোমাদেরকে জাস্ট ছোটো করে দেখিয়ে দিও কী কিনলো। ওর অনেক শার্টস, টি শার্টস, প্যান্টস এগুলো আছে, এগুলো আর দেখালাম না। এটা হচ্ছে উডল্যান্ড থেকেও জুতোটা কিনেছে, এই যে এই হচ্ছে জুতোটা, আমার তো ভালোই লাগলো। তবে শপিংয়ের জন্য যেহেতু জামাই ষষ্ঠী আসছে, তো মা আলাদা করে গিয়ে কিনবে না বলে আমাদের কাছে টাকা দিয়েছিল ওর জন্য কিছু কিনতে, তো সেই জন্যই আজকে শপিংয়ে গেছিলাম। এগুলো আবার মানে যেগুলো মা যেগুলো ওকে দেবে সেগুলো মাকে দিয়ে দেবো, মা জামাই ষষ্ঠীর দিন দেবে। আর কালকে আমরা গেছিলাম সৌমেন্দু যেগুলো জামাই ষষ্ঠীতে মা বাবাকে দেবে সেই সব শপিং করতে, সেগুলোও আছে। বাট এখন আমার খুব গরম লাগছে, পরে তোমাদেরকে দেখাবো। আজকে সন্ধ্যের পরে আমার মা একটু এই বাড়িতে এসেছিল সন্ধ্যের পরপর, তো তাই জন্য নিচে একটু সবাই মিলে বসে চাটা খাওয়া হলো। তারপর উপরে এসেও অনেক গল্প হচ্ছিল, সামনে যেহেতু জামাই ষষ্ঠী তাই জন্য সবাই মিলে একটু জামাই ষষ্ঠী রিলেটেড গল্প করছিলাম। এরপরে মা কিন্তু চলে গেল, আর আমরা রাতের ডিনারটাও তাড়াতাড়ি না, অ্যারাউন্ড 9:30টার দিকে করে নিয়েছিলাম। ব্যাস এখানেই আজকের ভিডিওটা শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ আমার চ্যানেলটা ভালো লাগলে একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিও, এই ভিডিওটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর কমেন্টও করো তোমাদের ভালো লাগলে। আজকে খুব বেশি ভিডিও করতে পারিনি, বাট যতটা করেছি স্টার্ট করেছি, আবার ফার্দার করবো। বাই বাই, গুড নাইট।